Bismillahir Rahmanir Rahim. Today I will explain once again the definition of function. আমরা ফাংশনের ডেফিনিশন আবারও পড়ব। দেন আমরা কি শেয়ার দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে ওকে হ্যাঁ, আমরা গত ক্লাসে ফাংশন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম a function is a relation in which there is for every input there is exactly one output, এবং ফাংশনে আমরা বলেছিলাম যে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনে এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এই আলোচনাগুলি আমরা গত ক্লাসে করেছিলাম। আমি আবারও যদি শুরু করি, সাপোজ y is a function of x is equals to suppose x square plus 2x minus 5, তাহলে এই ক্ষেত্রে এই x this is independent variable আর এই যে y এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটি ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আমরা পড়েছিলাম। আচ্ছা, আর গ্রাফ বেসড তোমাদেরকে ডেফিনিশন দেখিয়েছিলাম যে কোনটা ফাংশন অথবা কোনটি ফাংশন নয়, ঠিক আছে? সো এই টাইপের আমরা আরেকটু শেয়ার স্ক্রিনের মাধ্যমে আরো একটু সংক্ষিপ্তভাবে আমরা দেখানোর চেষ্টা করি। তোমরা দেখো গ্রাফস অফ ফাংশন। এই স্ক্রিনে যে গ্রাফস গুলি দেখতে পাচ্ছ, ফার্স্ট গ্রাফ ফর y ইকুয়ালস টু x, এই y ইকুয়ালস টু x গ্রাফ হলো এই পোরশনটুকু, রাইট? এই গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো গ্রাফস অফ ফাংশন। এখানে as per definition for every value of x, x এর একটি মানের জন্য আমরা y এর একটি মান পাবো। x এর যদি একটা মান হয় y এর একটি মানই পাবো, x এর দুটি মান হলে y এর দুটি মান পাবো। একইভাবে দ্বিতীয় চিত্র আমরা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু x স্কয়ার। এই গ্রাফগুলি আমরা কিন্তু ডিপ্লোমাতে অথবা ইন্টারমিডিয়েটে পড়েছি। y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফটা এই প্যাটার্নের। তৃতীয় চিত্র y ইকুয়ালস টু x কিউব। চতুর্থ y ইকুয়ালস টু 1 upon x, y ইকুয়ালস টু root x, y ইকুয়ালস টু কিউব রুট অফ x। যে কোনো পলিনোমিয়ালের ফাংশনে কিন্তু আমরা জেনারেট করতে পারি। অনলাইনে আমরা অনেক কিছু জানতে পারি। আমি তোমাকে সাপোজ একটা জিনিস দেখাচ্ছি, একটা সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ফাংশনের গ্রাফ ড্রয়িং, যে কোনো ফাংশন। স্যার এই গ্রাফগুলো কিভাবে ড্র করে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমরা এই গ্রাফ ড্রয়িং গুলি তোমরা ডিপ্লোমাতে পড়েছো, সরল রেখা, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারাবোলা, এই টাইপের গ্রাফস তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে তোমরা পড়েছিলা, ঠিক আছে? এখন আমরা এই লেখাপড়াগুলি কিন্তু এখন উন্নতি হয়েছে। আমরা ইচ্ছা করলে যে কোনো গ্রাফ আমরা কম্পিউটারের মাধ্যমে ড্রয়িং করতে পারি, ঠিক আছে? বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, অনলাইন বেসড সফটওয়্যার, অফলাইন বেসড সফটওয়্যার। যে কোনো ফাংশন আমরা যদি লিখি তার সাথে সাথে গ্রাফটা আমরা দেখতে পাই। আমি এই ধারাবাহিকতায় আমি এখন এইমাত্র তোমাদেরকে একটা শেয়ারিং এর মাধ্যমে সামান্য গ্রাফ ড্রয়িং দেখাচ্ছি, যে গ্রাফগুলি আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম। তোমরা একটা সফটওয়্যার দেখতে পাচ্ছ, ডেসমস। আমি এই সফটওয়্যারের লিংকটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব পরবর্তীতে, ঠিক আছে? তাহলে তোমরা সেখান থেকেও তোমরা কাজটা সেরে নিতে পারবে।
আচ্ছা, যেমনটা বলেছিলাম, সাপোজ y ইজ ইকুয়ালস টু 2x সাপোজ -1। এই যে সরল রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, রাইট? ডান পাশে একটা সরল রেখা দেখা যাচ্ছে না গ্রাফটা? জি স্যার। জি, হ্যাঁ স্যার। এই গ্রাফটা কিন্তু আমি নিজে করিনি, এটা কম্পিউটারাইজড সিস্টেমে গ্রাফটা ড্রয়িং করেছি। এবার আমরা একটা দেখালাম, ইচ্ছা হলো যে তোমাদেরকে আরেকটা গ্রাফ দেখাই। সাপোজ y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, স্কোয়ারটা দিলে আমরা, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস সাপোজ 3 or 4, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4। যে গ্রাফটা, এটা কি হলো কিনা আমি একটু দেখি, যাচাই করে গ্রাফটা কি, হ্যাঁ হয়েছে, উপরে উপরে দেখা যাচ্ছে, খেয়াল করেছো? আমি যদি এটা সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, সাপোজ -2 করে দিলাম, তাহলে একটার সাথে আরেকটা ইন্টারসেকশন দেখা যাচ্ছে। দ্বিতীয় গ্রাফটা হলো একটি প্যারাবোলা। এই প্যারাবোলা কিন্তু তোমরা পড়েছো ইন্টারমিডিয়েটে, এগুলি গ্রাফস। ডিপ্লোমাতে তোমরা প্যারাবোলা, সার্কেল সবকিছু পড়েছো। আবার মনে করো আমরা যে একটা সার্কেলের ইকুয়েশন টাইপ করতে পারি, তোমাদের ডিপ্লোমার যে লেখাপড়াগুলি আছে সেই লেখাপড়া সবগুলি আমরা এখানে এই কম্পিউটারাইজড সিস্টেমে দেখতে পারি। দেখো, আমি একটা সার্কেলের ইকুয়েশন ড্রয়িং করেছি, অর্থাৎ এই গ্রাফস গুলি সবগুলি যে ফাংশন কনসিডার করবে সেটা না, কিন্তু সার্কেল কিন্তু ফাংশন হচ্ছে না। এক্স এর একটি মানের কারণে ওয়াই এর দুটি মান পাবে, বাট প্রথম দুইটি ফাংশন। আমরা যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, সে ওয়াই ইজ ইকুয়ালস টু √2, দ্যাট ইজ √2 যে বাটনটা আছে সেটা এই যে সাপোজ √x, y ইকুয়ালস টু √x, আমরা পেয়ে গেলাম y ইকুয়ালস টু √x এর গ্রাফ। দেখতে পাচ্ছ, কালার ইন্ডিকেট করেছে y ইকুয়ালস টু √x গ্রাফটা কোন দিকে গিয়েছে। হ্যাঁ স্যার। তো যাই হোক, এই লিংকটা তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা যে কোনো প্রকার গ্রাফ তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মোবাইলও পারবে, নো প্রবলেম। তোমার ডিজিটাল মোবাইল তো, এখন তো আর সবাই তো স্মার্ট মোবাইল, আমি সফটওয়্যারটা দিয়ে দিব, দেন তোমরা সবাই কাজগুলি করে নিতে পারবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে এখানে দেখালাম কতগুলি গ্রাফ। সেই গ্রাফগুলি ড্রয়িং কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট অথবা ডিপ্লোমা লেভেলে পড়েছো। একজন প্রশ্ন করেছো, স্যার এই গ্রাফগুলি আমরা কিভাবে ড্রয়িং করব। আমি বেসিক কয়েকটা ড্রয়িং শিখাবো, তবে জিওমেট্রি নামক একটা কোর্স আছে আমাদের, ওই জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা এবং কমপ্লেক্স, সেখানে আরো ভালোভাবে আমরা গ্রাফ ড্রয়িং শেখাবো তোমাদেরকে। জাস্ট এখানে কতগুলি গ্রাফস অফ ফাংশন তোমাদেরকে দেখালাম। এই স্লাইডে কিছু ফাংশনাল এক্সাম্পল জেনারেট করেছি। সে ফর এক্সাম্পল আমি তোমাকে বোর্ডে দেখাচ্ছি, আশা করি তোমরা পারবে। Say for example, y is a function of x. Y is a function of x is equals to say x cube minus 5x square plus 2. Y equals to f of x equals to this. এখান থেকে আমরা বের করতে চাচ্ছি সাপোজ f of -1। তার মানে কি, যেখানে যেখানে x ছিল সেখানে -1 বসাবো। তাহলে -1 হোল কিউব -5 ইন্টু -1 হোল স্কয়ার প্লাস 2। ক্যালকুলেশন করলে যা হয়, এটা -1, এটা -5, -6, তাহলে রেজাল্ট হবে -4। আবার যদি আমি বের করতে চাই f অফ সাপোজ -a, তার মানে কি x এর জায়গায় -a বসাবো। -a হোল কিউব -5 ইন্টু -a হোল স্কয়ার প্লাস 2। ক্যালকুলেশন করলে হবে -a কিউব -5a স্কয়ার প্লাস 2। এটা হলো আরেকটা। তাহলে আমরা ফাংশন দেখলাম এবং ফাংশনাল ভ্যালু বের করা শিখলাম। এই ভ্যালুটাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু। আমরা এই জায়গায় যে কোনো কিছু বসাতে পারি।
মনে করো তোমার নাম তারেক, ফাংশন অফ টি বের করতে চাচ্ছি, টি, তারেকের টি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে তারেকের ক্যাপিটাল টি বসিয়ে দিলে যা হবার তাই হবে। আশা করি আমরা কিভাবে ফাংশনাল ভ্যালু বের করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, গত ক্লাসে কতগুলি গ্রাফ দেখিয়ে বলেছিলাম কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়। তোমাদেরকে স্লাইডের মধ্যেও কিন্তু কতগুলি ফিগার দিয়ে আমি ট্রেস করার চেষ্টা করেছি কোনগুলি ফাংশন এবং কোনগুলি ফাংশন নয়, তোমরাই জাস্টিফাই করবে। ফাংশনের মধ্যে আরেকটি ছোট্ট ডেফিনিশন আছে, পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন, এই পিস ওয়াইজ ফাংশনের ডেফিনিশনটা হলো এই টাইপের। সে ফাংশন অফ এক্স, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 3x, যখন এক্স এর মান সাপোজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, আর হলো এক্স স্কোয়ার যখন এক্স এর মান লেস দেন 1। একটি ফাংশনকে দুইটা ডোমেইনের মাধ্যমে ডিফাইন করা হয়েছে, একে বলা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। দুইটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, তবে একাধিক এই টাইপের ফাংশনগুলিকে বলা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। এখন আমাদের কিন্তু এই ইন্টারভেলটা আমাদের বুঝতে হবে, এই ইন্টারভেলটা আমাদের বুঝতে হবে। এর মানে কি, একে যদি আমরা সেট আকারে প্রকাশ করি, দ্যাট ইজ ইন্টারভেল আকারে প্রকাশ করি, এটা লেখা যাবে x বিলংস টু 1 টু প্লাস ইনফিনিটি। আমরা কি বুঝতে পারি? ফার্স্ট ক্লাসে পড়িয়েছি x এর মান 1 এর সমান বা তার চেয়ে বড়, এর অর্থ হলো x বিলংস টু 1 টু প্লাস ইনফিনিটি। আর দ্বিতীয় যে কন্ডিশন x ইজ লেস দেন 1, এর মানে হলো x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 পর্যন্ত, তবে 1 নাই, 1 এই ইন্টারভেলে অ্যাবসেন্ট, আর এই ইন্টারভেলে 1 প্রেজেন্ট। আচ্ছা, এই ইনইকুয়ালিটি থেকে আমাদের ইন্টারভেলটা বুঝতে হবে, যা আমরা আগের ক্লাসগুলোতে পড়িয়েছি। যেমন এই ইনইকুয়ালিটি থেকে আমরা এই ইন্টারভেলটা ডিফাইন করলাম। এখন এই পিসওয়াইজ ফাংশন থেকে আমরা সাপোজ ফাংশনাল ভ্যালু বের করতে চাচ্ছি। উদাহরণস্বরূপ আমি এখন বের করতে চাচ্ছি সে এফ অফ 0, এফ অফ 0 এর মান কত? কে পারবে? কোন আইডিয়া? এফ অফ 0 2 হবে। আচ্ছা, তার মানে কিভাবে বের করেছো আমি বলে দিচ্ছি। এফ অফ 0টা কোন ইন্টারভেল সাপোর্ট করে সেটা টেস্ট করতে হবে আগে, যে এখানে কিন্তু 0টা সাপোর্ট করে না, নাকি করে? দেখে নাও কোথায় 0 আছে, সেই জন্য তোমাকে ইন্টারভেলটা আগে আইডেন্টিফাই করতে হবে। আমি আগে ইন্টারভেলটা দেখাচ্ছি, তারপরে আমরা দেখব কোথায় গিয়ে পড়ে। স্যার নিচেরটা সাপোর্ট করে উপরেরটা করেন। দেখো এই হলো 0 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি রিয়েল নাম্বার, ঠিক আছে? ওকে, আর হলো আমরা পাচ্ছি 1 2 -1 -2। এবার এই ইন্টারভেলটা ড্রয়িং করো। ফার্স্ট ইন্টারভেল 1 থেকে প্লাস ইনফিনিটি, 1 থেকে সামনের দিকে ডানে। আর দ্বিতীয় ইন্টারভেল কত? 1, তবে এটা ওপেন থাকবে, খোলা, এখান থেকে বামের দিকে। দ্বিতীয় ইন্টারভেলটা কি বুঝতে পেরেছি? এটা বুঝিনি? x এর মান 1 এর চেয়ে ছোট, এই যে 1 এর চেয়ে বামে। এখন আমার প্রশ্ন ছিল 0, এখন 0 কোন দিকে আছে? 0টা কি কালো রেখার উপরে না লাল রেখার উপরে? কালো রেখার উপরে। তাহলে কালো রেখার বরাবর ফাংশনাল ভ্যালু কোনটা? x স্কয়ার না 2x - 3? x স্কয়ার। x স্কয়ার 0 হবে। তার মানে 2 যারা বলে ফেলছো
হয় না বুঝে বলে ফেলছো, আর না হয় ক্যালকুলেশনে মিস্টেক জি করেছো। স্যার। তার মানে এই রেজাল্টটা হবে 0 স্কয়ার সমান 0। জি বুঝে আসছে? আগে এই পয়েন্টটা কোন ইন্টারভ্যালে অবস্থিত সেটা যাচাই করতে হবে। কন্ডিশনটা খেয়াল করা ছিল না। কন্ডিশন খেয়াল করো। আমি একজনে প্রশ্ন করতে চাচ্ছ, আমি আরেকবার বলে তারপরে তোমার প্রশ্নটা নিচ্ছি। যেমন আমি প্রশ্ন করলাম তোমাকে যে এফ অফ 2 কত, এফ অফ 2। এখন 2টা টেস্ট করে দেখবো কোথায় আছে। আমরা যদি রিয়েল লাইন থেকে দেখি এইদিকে সব মাইনাসের, অতএব এখানে নাই, রেড কালারের মধ্যে। আর রেড কালারের ফাংশন কোনটা? রেড কালারের ইন্টারভ্যাল হলো এটা, অতএব এফ অফ 2 হবে এই জায়গায়। তাহলে কি হবে? 2 মাইনাস 6 দ্যাট ইজ -4। বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? না ওকে, আমরা এতক্ষণ পিসওয়াইজ ফাংশন থেকে হাউ টু, স্যার কেউ কথা বললে স্যার আপনার বোর্ড চলে যাচ্ছে স্যার, এতে ডিস্টার্ব হচ্ছে অনেক। এটা হলো পিন করতে হবে, কথা আছে কম বেশ বলবে। তোমরা কিভাবে পিন করতে হয় একটু তোমরা জেনে নিবা, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম হাউ টু ক্যালকুলেট। পিন হচ্ছে না অনেকবার। এটা কিভাবে যেন করতে হয় তোমাদের বন্ধুরা জানে। মোবাইলে মনে হয় এই আমার যে বোর্ড, সেখানে আমার নামের বরাবর ক্লিক করলে পিন অপশন আছে, দেখো। দেখেন স্যারকে 4 জন যে দেখা যাচ্ছে, 4 জন 5 জনের যে একটা ই দেখা যাচ্ছে, ওখানে স্যারের এখানে ডাবল ক্লিক করেন তাহলেই হবে। আপনার স্ক্রিনটাকে একবার বামে নেন, বাম নিয়ে সাথে যেখানে দেখা যায় ওখানে ডাবল ক্লিক করুন। মেন আইকন গুলো যাচ্ছে অনেকভাবে করা যায়। আচ্ছা, এটা প্রথম প্রথম তো অনেকের একটু সমস্যা হতেই পারে। আচ্ছা, স্যার এখানে পিনের কোনো অপশন নাই। তোমার ডিভাইসে অনেক ডিভাইসে অনেক জায়গায় আচ্ছা, থাকে। সবাই স্লাইডটাকে সরাইয়া যখন 4 জন আসবে তখন স্যারকে দেখা যাবে, ওইখানে ডাবল ক্লিক করেন তাহলে পিন হয়ে যাবে। স্লাইডটাকে যে কেউ যদি ফোনে ইউজ করেন তাহলে স্লাইডটাকে সরান, বাম দিকে নিয়ে যান, 4 জন একসাথে দেখা পিসিতে যাবে, যদি ইউজ করি তখন তখন স্যারকে ডাবল ক্লিক করেন হয়ে যাবে। পিসিতে উপরে পাবেন, উপরে পিসিতে উপরে করলে ডাবল ক্লিক করলেই হবে। স্যার যখন ম্যাথ করাচ্ছেন এটা হইছে স্যার, হইছে ওইভাবেই হইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, thank you। সবাই পারবে, সবাই পারবে, হতাশ হবে না। প্রথম প্রথম তো তোমাদের একটু কষ্ট হবে, এরপরে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন একটা ফাংশন দেখতে পাচ্ছি, পিসওয়াইজ ফাংশন। এই ফাংশন থেকে ফাংশনাল ভ্যালু বের করা হয়েছে, ঠিক আছে? আমরা মোটামুটি সবাই এই গ্রাফটা দেখতে পাচ্ছি। এই এখানে দেখা যাচ্ছে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে, এফ অফ এক্স এর 3টি মান দেওয়া আছে। প্রথম মানটা হলো 4, কনস্ট্যান্ট ভ্যালু, যখন এক্স এর মান 0-এর চেয়ে ছোট। আর এই কনস্ট্যান্ট ভ্যালুর গ্রাফটা কিন্তু ডান পাশে দেওয়া আছে, দেখো এই হলো গ্রাফ, খেয়াল করিও। দ্বিতীয় ফাংশনটা হলো 4 মাইনাস এক্স স্কোয়ার। এর ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 থেকে 2, তবে 0 নাই, 2 আছে, দ্যাট ইজ 0 ওপেন 2 ক্লোজড। তার গ্রাফটা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা ডান পাশে যদি দেখো, দ্বিতীয় গ্রাফটা এখানে দেওয়া আছে। সিমিলারলি তৃতীয় গ্রাফটাও কিন্তু দেওয়া আছে, সেটা একটা স্ট্রেট লাইন। তা এখানে আমরা লাইনগুলি কিভাবে ড্রয়িং করেছি বা গ্রাফ কিভাবে ড্রয়িং করেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো এখান থেকে কি আমরা ফাংশনাল ভ্যালু বের করতে পারি কিনা, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। কথা কি বুঝাতে পেরেছি? এখন প্রশ্ন, আমি একটা প্রশ্ন করলাম, স্যার আরেকবার রিপিট করেন স্যার। হ্যাঁ আমি রিপিট করতেছি ইয়ের মাধ্যমে, তোমার কি বলে বোর্ডের মাধ্যমে, তাহলে তোমার রিপিটেশনটা ক্লিয়ার হবে। দেখো, আমাদের ফাংশনটা হলো এই টাইপের, সে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4 যখন এক্স এর মান 0 অথবা 0-এর চেয়ে ছোট। আর এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এর অর্থ মানে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপ টু 0। এইটা হলো ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, এটা হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আরেকটা আছে রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। সিম্বলটা থাকলে আমাদের সহজে ধরতে পারি। দ্বিতীয় যে রেজাল্ট, সেটা হলো 4 মাইনাস এক্স স্কোয়ার, যখন
এক্স এর মান 0 চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। এটাকে সিম্বলিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি সেটা পাবো x belongs to 0 to 2, 0 ওপেন 2 ক্লোজড। আশা করি ইন্টারভেল যারা লেখাপড়া করেছো লাস্ট 2 ক্লাসে তোমরা বুঝতেছো। আর তৃতীয় যে ফাংশনটা সেটা হলো 2x - 6, আর এর কন্ডিশন হলো x এর মান গ্রেটার দেন 2। x এর মান 2 এর চেয়ে বড়, এর অর্থ কি? এর অর্থ হলো x belongs to 2 থেকে আপ টু প্লাস ইনফিনিটি। এখন আমরা এই পিসওয়াইজ ফাংশন থেকে ফাংশনাল ভ্যালু বের করব। মনে করো আমরা বের করতে চাচ্ছি f অফ পাই, এই মানটা বের করব পাই। এখন পাই এর একটা নির্দিষ্ট মান আছে, তোমরা জানো সবাই সায়েন্সের স্টুডেন্ট, 3.1416। তাহলে এই যে 3.1 অথবা 3.14 কোন ইন্টারভ্যালে সাপোর্ট করে সেটা আগে টেস্টিফাই করতে হবে। প্রথমে নিয়ে আসতে হবে এই জায়গায় 3.1 নাই, কারণ 0 পর্যন্ত। দ্বিতীয় ইন্টারভ্যালে 0 এর পর থেকে 2 পর্যন্ত, অতএব এই দুইটাতে 3.1 নাই। আর এটা হলো 2 এর পর থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এটাতে তৃতীয়টাতে আছে। মনে রাখবে কোন একটা মান যদি দুইটা ইন্টারভ্যালই পাওয়া যায় দ্যাট ইজ নট ফাংশন। আমি আবার বলছি, একটা মান নিয়েছি যে মানটা উপরেরটা তো সাপোর্ট করে নিচেরটাও সাপোর্ট করে, তার মানে একই ডোমেনের এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটি মান, ফাংশনই হবে না। পিসওয়াইজ হোক আর নরমাল ফাংশন হোক, ফাংশনই হবে না। একটা মান একটা জায়গায় সাপোর্ট করবে অ্যাজ পার ডেফিনিশন অফ ফাংশন। ক্লিয়ার মেসেজ? আমরা গত ক্লাসে ফাংশনের ডেফিনিশনে বলেছি ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। তো একটা ইনপুটের জন্য কোনো একটাতেই পাবে, একাধিকটাতে পাবে না। যদি ভুলে পাও তাহলে এটা ফাংশন নয়। সবাই ম্যাথ করতে হবে না। জি বুঝিনি, আবার বলো। স্যার এটা যদি ফাংশন না হয় তাহলে কি আর করতে হবে না নাকি? না, ফাংশন না হলে তো প্রশ্নই হয় নাই, কারণ আমি তো বলেছিলাম ফাংশনাল ভ্যালু বের করতে, আমি তো ফাংশনই দেইনি তোমাকে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পাই কোথায় পাবো? পাই এর রেজাল্ট হবে 2π - 6, এখানে বসাবো। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি f অফ 0 সেটা কত? 0 কোথায় আছে? কোন ইন্টারভ্যালে? ইন্টারভ্যালে। অনেকে বলে স্যার সেকেন্ড ইন্টারভ্যালে। নো, প্রথমটা সেকেন্ড ইন্টারভ্যালে কিন্তু ওপেন, এখানে নাই। উপরেরটাতে f অফ 0 এর মান হবে 4। কিভাবে? কারণ এখানে বসানোর স্কোপ নাই, যা আছে তাই বসবে। এরপরে যদি প্রশ্ন করি সাপোজ f অফ -2 সেটা কোথায় হবে? স্যার উপরেরটাই হবে। উপরেরটাতেই হবে। f অফ -2 সমান 4। তারপরে প্রশ্ন করলাম সাপোজ f অফ 5, এটা কোথায় হবে? শেষেরটাতে হবে। অর্থাৎ 2 × 5 - 6, 10 থেকে 6 বাদ দিলে 4। তাহলে আমরা পিসওয়াইজ ফাংশন থেকে ফাংশনাল ভ্যালু বের করতে পারি। যেমন আমি যদি প্রশ্ন করি f অফ 2 কত হবে? f অফ 2 কোথায় বসাবো? তৃতীয়টাতে কেন নয়? তৃতীয়টা হলো গ্রেটার দেন 2, 2 এর চেয়ে বড়, সো তৃতীয়টা সাপোর্ট করে না, দ্বিতীয়টা সাপোর্ট করে। তাহলে হবে 4 - 2 স্কয়ার, দ্যাট ইজ রেজাল্ট ইজ 0। হ্যাঁ বলো। স্যার এখানে বুঝি নাই স্যার। আমার 2 কোথায় আছে? দেখা যাচ্ছে 3 নাম্বার এবং 2 নাম্বার, আসলে 3 নাম্বারে নাই। কেন? ওপেন। ওপেন ইন্টারভ্যাল ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ নো এন্ডিং পয়েন্ট হিয়ার। এখানে 2 টার্মিনাল পয়েন্ট অ্যাবসেন্ট 2 এর পর থেকে, বাট হিয়ার ইজ প্রেজেন্ট থার্ড ব্র্যাকেট। এই গত দুটো ক্লাস পড়ে নিবে, তাহলে এই ইন্টারভ্যালটা ক্লিয়ার হলে ভিডিও লেকচারটা ভালো করে দেখবে স্টপ করে করে, তাহলে এই জিনিসগুলি ক্লিয়ার হবে এবং সহজে ধরতে পারবে। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন করি সাপোজ f অফ
সে 0.5, এটা কত? 0.5 কোথায় আছে? স্যার এটা 2 নম্বরে। 2 নম্বরে। এই যে দেখো 0 থেকে 2 এর মধ্যে 0.5 আছে, তাহলে হবে 4 মাইনাস 2 নম্বরে হবে 0.5 স্কয়ার। ক্যালকুলেশন করলে যা হয় এটা তোমরা বসিয়ে নেবে। জি স্যার। আমরা গ্রাফ থেকে ফাংশনাল ভ্যালু বের করা শিখলাম, সরি আমাদের পিসওয়াইজ ফাংশন থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন গ্রাফ থেকে হাউ টু ক্যালকুলেট ফাংশনাল ভ্যালু সেটা দেখাচ্ছি। গ্রাফ থেকে অনেকটা সহজ। মনে করে একটা গ্রাফ দেওয়া আছে, আর গ্রাফ থেকে ফাংশনাল ভ্যালু আঁকার জন্য আমাদের অবশ্যই গ্রাফের ইন্ডিকেট করা থাকতে হবে, না হয় তুমি তো ভ্যালুগুলি পাবে না খুঁজে। সাপোজ খুব সংক্ষিপ্ত ভাবে আমি দেখাচ্ছি, সে দিস ইজ ওয়াই এক্সিস আর এটা মনে করো এক্স এক্সিস, এক্স এবং ওয়াই। আমি একটা গ্রাফ ড্রয়িং করলাম, সে গ্রাফটা হলো এই টাইপের। ওকে, গ্রাফটা এই টাইপের। এখন এই গ্রাফটা নাম দিলাম এফ অফ এক্স। এই গ্রাফ থেকে আমি তোমাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ -2? এফ অফ -2 সমান কত? প্রথম একটা প্রশ্ন করলাম, কত হবে? অর্থাৎ এক্স এর মান -2 হলে ওয়াই এর মান কত? তাহলে এক্স এর মান -2 কোন দিকে হবে? এটা তো 0, -1, -2, -3, তার মানে -2 হলে ওয়াই এর মান এই জায়গায় আসতেছে। এই জায়গায় ওয়াই এর মান কত? 0 স্যার। 0। ভেরি গুড। এখন মনে করো প্রশ্ন করলাম এফ অফ 1 কত? তাহলে এফ অফ 1 যদি ক্যালকুলেশন করতে হয়, এটা 1 2 3 4, তাহলে বুঝতে হবে 1 বরাবর গ্রাফটা কতটুকু গিয়েছে। বোঝা যাচ্ছে যে 0.9 আমার ফ্রি হ্যান্ডে এঁকেছি, এই জন্য 19-20 হতে পারে। ঠিক আছে, এবার আমি যদি প্রশ্ন করি ফর এক্সাম্পল এফ অফ আমাদের গ্রাফটা সাপোজ এখান থেকে এই পর্যন্ত নির্দিষ্ট ফিক্সড, এটাও ইন্টারভ্যাল ক্লোজ, এটাও ক্লোজ। আর আমি তোমাকে জিজ্ঞেস করলাম এফ অফ 10 কত হবে? দেখো এই গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, আর এই ভ্যালুটা 5 এর অধিক নয়, তাহলে এফ অফ 10 হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আমি যদি প্রশ্ন করি এই গ্রাফের থেকে এখান থেকে এখানে এফ অফ -5, এটাও কিন্তু আনডিফাইন্ড, কারণ আমার গ্রাফটা আছে এখান থেকে এতটুকু, -5 নাই, 10ও নাই। তাহলে আমি যদি প্রশ্ন করি সে এফ অফ 3 কত হবে? বলো। 1.9। এই যে দেখো 1 2 3, 3 হলে 1 সামথিং হবে। 1.8, 2 না 1.9 অথবা 8, তাহলে 1.8 ধরলাম আনুমানিক। আমরা আশা করি গ্রাফ থেকে কিভাবে ফাংশনাল ভ্যালু বের করতে হয় শিখে নিলাম। জি স্যার। আমরা এই গ্রাফ থেকে আরো কতগুলি জিনিস শিখবো এখন। যদি গ্রাফে ওয়াই এর মান দেওয়া থাকে, মনে করো ওয়াই সমান এফ অফ এক্স সমান 1, এটা দেওয়া আছে, ওয়াই সমান এফ অফ এক্স সমান 1, তাহলে এক্স এর মান কত? 0.5 এর কাছাকাছি। 0 না, এটা বুঝতে পারোনি। ওয়াই সমান 1 দেওয়া আছে, দ্যাট ইজ এফ অফ এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান কত? এটা করতে হলে ওয়াই সমান 1 একটা রেখা ড্রয়িং করতে হবে। ওয়াই সমান 1 রেখা কিভাবে ড্রয়িং করে তোমরা কি জানো কেহ? ওয়াই সমান 1 রেখা ড্রয়িং করে মূল বিন্দু থেকে 1 একক উপরে, যেহেতু ওয়াই সমান 1, 1 একক উপরে গিয়ে একটা সরল রেখা ড্রয়িং করতে হবে। এই হলো ওয়াই সমান 1 রেখা। এই রেখাটা হলো ওয়াই সমান 1 রেখা, তোমরা ডিপ্লোমাতে পড়েছো।
এটা এক্স এক্সিসের প্যারালাল, অরিজিন থেকে 1 একক উপরে যাবে, ডানে উপরে উঠবে যেহেতু y সমান 1, আর -1 যদি হতো নিচে আসতো। এখন প্রশ্নটা কি, y সমান 1 হলে x এর মান কত? অর্থাৎ এই রেখাটা গ্রাফটাকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেট করেছে কয়টা পয়েন্টে? এই গ্রাফটা এই রেখাকে 3টি পয়েন্টে সেট করেছে, এই একটা পয়েন্ট, এখানে একটা, আর হলো এখানে একটা। তাহলে এই পয়েন্টে x এর মান কত? তাহলে x এর মান হবে -2 পয়েন্ট, সাপোজ 2 -2.2 ধরে নিলাম, বা 1, নো প্রবলেম। আর এই জায়গায় ধরলাম সাপোজ 1.1, 1.1 আর এটা ধরলাম 3.5। আমরা কি x এর মান বের করা বুঝতে পেরেছি? ওকে ওকে, ভেরি গুড। আমরা কিন্তু একটা গ্রাফ দিয়ে অনেক কিছু শেখানোর চেষ্টা করতেছি। প্রথমে শিখিয়েছিলাম ফাংশনাল ভ্যালু কিভাবে গ্রাফ থেকে বের করে, সবাই পেরেছো। দ্বিতীয়ত শিখালাম এই গ্রাফে y এর মান যদি দেওয়া থাকে x এর মান কিভাবে বের করে। আমরা যদি y এর মান 0 দেওয়া থাকতো, সাপোজ y সমান f of x সমান 0, তাহলে x এর মান কত? তাহলে 0 মানে x এক্সিস, তাহলে x এর মান 3টা আসতো, এই এখানে একটি, এখানে একটা, আর হলো এখানে একটা। বুঝা গেছে? জি স্যার। জি জি স্যার, আগেরটার মতোই। এই গ্রাফ থেকে সর্বশেষ আইটেম আমরা বের করব। সর্বশেষ আইটেম হলো, আমরা গত ক্লাসে মুখে মুখে বলেছিলাম ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন হলো সেট অফ এক্স ভ্যালুস, অর্থাৎ একটি ফাংশনের এক্স এর সীমানা যতটুকু বিস্তৃত তাকে ডোমেইন বলা হয়। এবার আসো, এই চিত্রে আমি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি যে এক্স এর মান এর বামে নাই, এই মানটা মনে করো -2.4, এই জায়গায় এক্স এর মান কত? -2.4 ধরে নিলাম, আর এর ডানেও কিন্তু নাই, এটা ধরলাম 4.5। ডোমেইন হলো এই ফাংশনটার ডোমেইন, ডোমেইন অফ f of x হবে -2.4 থেকে শুরু করে 4.5 পর্যন্ত, অর্থাৎ এর বামে কিন্তু নাই আর এর ডাইনেও নাই। ডোমেইন হলো x এর চারণভূমি। একটা গ্রাফ x এর দিকে কতটুকু বিস্তৃত তাকে বলা হয় ডোমেইন। তাহলে ডোমেইনটা কি হলো? -2.4 থেকে শুরু করে এই পর্যন্ত, এর বরাবর ভ্যালু হলো 4.5। আর রেঞ্জ, রেঞ্জ অফ f of x কত হবে? ওই গ্রাফের y অক্ষ বরাবর কতটুকু বিস্তৃত সেই সীমানাটাকে বলা হয় রেঞ্জ। নিম্ন সীমা কোনটা? দেখো এই বরাবর মানটা কত? এই বরাবর মান মনে করো -1.8, আর এই বরাবর কত আছে? -1। কি বোঝা যাচ্ছে? গ্রাফের নিম্ন সীমা খুঁজতেছি, এদিকে নিচে আছে, এটাও নিচে আছে, তাহলে সবচেয়ে নিচে এটা না? 1.8 আমরা ধরে নিলাম, এটা হবে -1 বরাবর করলে। আর ঊর্ধ্ব সীমানা দেখো, এটা ঊর্ধ্ব সীমানা 2, 1.8, এটা হলো ঊর্ধ্ব সীমানা 2, আর এটার ঊর্ধ্ব সীমানা কত? 3। তাহলে 2 নিব না 3 নিব? 3। 2 নিব না কিন্তু, কারণ তার চেয়ে উপরে আছে। তাহলে রেঞ্জটা কত হলো? রেঞ্জের নিম্ন সীমানা -1.8 থেকে 3 পর্যন্ত। তাহলে একটি গ্রাফের ডোমেইন শিখলাম। ডোমেইন মানে এক্স এর চারণভূমি, কতটুকু থেকে কতটুকু। রেঞ্জ শিখলাম, একটা গ্রাফের উচ্চতার সীমানা, অর্থাৎ নিচের থেকে উপরে কতটুকু, ডোমেইন রেঞ্জ শেষ। ওই গ্রাফের y এর মান দেওয়া থাকলে x এর মান কিভাবে বের করতে হয় তা শিখলাম, এবং শিখলাম ফাংশনাল ভ্যালু। আশা করি এই গ্রাফটা দিয়ে তোমরা ক্লিয়ার হয়েছো এবং এই টাইপের প্রবলেম আমরা
স্লাইডে ডিসকাস করব। এক কথায় ডোমেন আর রেঞ্জ যখন নির্ণয় করব তখন সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালুটা আমরা নিব, তাই তো? তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, তোমার মাইক্রোফোনে কি একটু ইয়ে আছে কিনা দেখো তো। ডোমেন আর রেঞ্জ যখন আমরা নির্ণয় করব হ্যাঁ তখন x এর ভ্যালু সর্বোচ্চ আর সর্বনিম্নটা নিব, আর y এর ভ্যালু সর্বোচ্চ আর সর্বনিম্নটা নিব। রাইট রাইট রাইট। তবে সেটা হলো গ্রাফ যদি দেওয়া থাকে এইভাবে, আর যদি ফাংশনাল ইকুয়েশন দেওয়া থাকে তখন সেটা অন্যভাবে করতে হয়, ঠিক আছে? গ্রাফের ক্ষেত্রে আমরা হ্যাঁ, এটা গ্রাফ থেকে এই সিস্টেমে আমরা ক্যালকুলেশন করব। ডোমেন রেঞ্জ গ্রাফ থেকে খুব সহজে পাওয়া যায়। আচ্ছা, আমি তোমাদেরকে স্লাইড থেকে এখন কিছু জিনিস দেখাবো, আশা করি তোমরা পারবে। এখন একটু স্লাইড দেখাই। চলো, আমাদের আসলে অনলাইন ক্লাস দুই পদ্ধতিতেই করতে হয়, কিছু হলো স্লাইড, কিছু হলো বোর্ড। তাহলে কম্বিনেশনে মোটামুটি আশা করা যায় যে তোমরা কিছুটা শিখতে পারবে। আর শুধুমাত্র স্লাইড হলে অনেক সময় ভালো শেখা যায় না, জি স্যার। শুধুমাত্র বোর্ড হলে অনেক সময় আগানো যায় না। এই জন্য একটু আগানোরও দরকার, আবার আমাদের শিখতে হবে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এটাকে বলা হয়, বাংলায় পড়েছো তোমরা, পরম মানের ফাংশন। এই অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনিশনটা হলো মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স, যখন এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। সো এখান থেকে কিন্তু আমাদের মিনিংটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0। আর আরেকটা ভ্যালু হলো মাইনাস এক্স, যখন এক্স এর মান 0-এর চেয়ে ছোট হয়। এই ডেফিনিশনটা মনে রাখবে। আর আমরা কিন্তু সংক্ষেপে শিখেছিলাম যে মডুলাস অফ 5 সমান 5, আর মডুলাস অফ এনি নেগেটিভ ভ্যালু ইজ পজিটিভ, মডুলাস অফ 0 সমান 0। আমার প্রশ্ন, হাউ মডুলাস অফ -4 সমান 4? আমরা তো ডেফিনিশনটা শিখলাম। এখন ডেফিনিশন কি শিখলাম? মডুলাসের ডেফিনিশনটা হলো যে মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স যখন এক্স এর মান গ্রেটার ইকুয়াল 0, মাইনাস এক্স যখন এক্স এর মান লেস দেন 0। এখন আমি মডুলাস অফ -3 সমান কত, এটা বুঝতে হবে। এই -3 কি 0-এর চেয়ে বড় না ছোট? বলো তো দেখি। 0-এর ছোট হলে এইটা সাপোর্ট করে না নিচেরটা সাপোর্ট করে? নিচেরটা সাপোর্ট করে। তাহলে ফর্মুলা অনুযায়ী -3 অর্থাৎ 3। বুঝাতে পেরেছি? জি স্যার। আবার প্রশ্ন করলাম মডুলাস অফ 5, তাহলে 5 কি 0-এর চেয়ে বড় না ছোট? তাহলে প্রথমটা সাপোর্ট করে, বড় স্যার। প্রথমটা সাপোর্ট করলে সেটা হলো 5। এই হলো মডুলাসের হিসাব। চলো আমরা আবারও স্লাইডে যাই। তোমরা ডিপ্লোমাতে পড়েছো কম্পোজিট ফাংশনের ডেফিনিশন, গফ ফগ নাম দিয়ে শিখেছো। তখন হয়তোবা যারা ইন্টারমিডিয়েটে পড়েছো সেখানে ছিল গফ এক্স অথবা ফগ এক্স, সংক্ষেপে এগুলি এইভাবেই প্রকাশ করা হয়। আমি তোমাদেরকে একটু একটু শিখাবো। এবং ইনভার্স ফাংশন আমি টাইটেল নিলাম, এবং দেখো গফ ফগ এর খুবই সহজ সহজ কতগুলি ফাংশন আমরা দেখাচ্ছি। গফ ফগ কাকে বলা হয়? কম্পোজিট ফাংশন। সাপোজ এফ অফ এক্স এবং জি অফ এক্স, টু ফাংশনস অফ এক্স, দুটা ফাংশন, প্রত্যেকেরই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স। এখন এফ জি অফ এক্স, এফ জি অফ এক্স অনেক সময় বইয়ের মধ্যে ছোট একটা গোল্লা দেয়, না দিলেও হবে। এটার ডেফিনিশন হলো এফ অফ জি অফ এক্স। এই আরেকটা ডেফিনিশন আছে যে জি এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। এই দুটা হলো কম্পোজিট ফাংশনের ডেফিনিশন। কম্পোজিট ফাংশন। তাহলে প্রথমটা কি? এফ জি অফ এক্স সমান এফ অফ জি অফ এক্স,
আর জি এফ অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স, একই রকম। চলো দুটো ছোট ছোট প্রবলেম সলভ করি, তাহলে ক্লিয়ার হবে। মনে করো let f of x equals to x square minus 3 by x, আর g of x is equals to suppose x minus 3 by 2 minus x। আমি বের করতে দিলাম এক নাম্বার f g of x, দুই নাম্বার g f of x, তিন নাম্বার f g of 1 এবং চার নাম্বার g f of suppose minus 1। চারটা মান বের করলাম। তাহলে ডেফিনিশন ইউজ করে আমরা এই কাজগুলো করব। প্রথমটা কি f g of x, f g of x is equals to এই যে f g of x, f of g of x। এখন আমরা এই g of x এর মানটুকু প্রশ্ন থেকে দেখে বসিয়ে দিব। g of x এর মান কত? এটা না? হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় পুরোটুকু আমরা এখন বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে কত আসে? f of g of x না লিখে x minus 3 divided by 2 minus x। ভেরি গুড। আমরা শিখেছি f of x সমান এত, তারপরে f of তানভীর শিখেছি, t দিয়েছিলাম ক্যাপিটাল T, তাহলে ক্যাপিটাল T দিলে ক্যাপিটাল T স্কয়ার মাইনাস 3 বাই ক্যাপিটাল T। এখন ক্যাপিটাল T না দিয়ে আমরা যদি এইটা বসাই কি হবে? তাহলে এখান থেকে দেখে দেখে বসাবো, সেটা রেজাল্ট কত হবে? x স্কয়ার, দ্যাট মিন্স x minus 3 by 2 minus x, x স্কয়ার মাইনাস 3 by x, x বলতে x minus 3 by 2 minus x। বুঝাতে পেরেছি? তাহলে প্রথমে g of x এর মানটা এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিলাম, তারপরে এই জায়গা থেকে f of x এর ডেফিনিশন অ্যাপ্লাই করব, x স্কয়ার মাইনাস 3 by x, এই যে x স্কয়ার মাইনাস 3 by x। এরপরে আমরা ক্যালকুলেশন লাগলে করব, না লাগলে নাই। এবার একটা প্রশ্ন করা হয়েছিল, দেখো f g of 1 কত হয়? চলো দেখি f g of 1 কত হয়, ক্যালকুলেশন করি। যেহেতু f g of x বের করেছি, সেখানে আমরা সুতরাং কত পাবো? f g of 1 জাস্ট ফাংশনে 1 বসিয়ে দিব, তাহলে 1 minus 3 by 2 minus 1 whole square minus 3 by 1 minus 3 by 2 minus 1। এবার এটা উপরে মাইনাস 2 নিচে 1, তাহলে হচ্ছে 4, আর এটা আসতেছে মাইনাস 2, নিচে মাইনাস 2 থাকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 by 2, তাহলে কত হয়? 11 by 2। অর্থাৎ f g of 1 এর মানটা আমরা বের করলাম, 11 by 2 আসছে। উল্টাটা যদি করি, g of x, দ্বিতীয় প্রশ্নটা করলে দেখি কত আসে, অর্থাৎ g f of x, g of f of x। প্রথমে আমরা চোখ বন্ধ করে এই f of x এর মানটা খুঁজে দেখব কোথায় আছে, সেটা বসিয়ে দিব। তাহলে f of x এর মান কত? x minus 3 x স্কয়ার মাইনাস 3 by x, x স্কয়ার মাইনাস 3 by x। এই পুরোটুকুকে এখন প্যাকেট করে রাখবো, এটা আমাদের একটা প্যাকেট, গায়ে মনে মনে কিছু একটা লাগিয়ে রাখলাম, একটা স্টিকার। g of x এর মান কত? g of x এর মান হলো x minus 3 divided by 2 minus x। ওই x এর জায়গায় এই পুরোটুকু বসাতে হবে। তাহলে আমাদের কত আসে দেখো, আসবে x minus 3, অর্থাৎ
এক্স স্কোয়ার মাইনাস 3/x, এই হলো x মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3/x। বুঝতে পেরেছো? আমি ব্রেকেট দিয়ে দেখাচ্ছি যে এই পুরোটুকুকে x হিসাবে কনসিডার করা হয়েছে, x মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস x। এরপরে তুমি x এর মান -1 বসালে কিছু একটা পাবে, সেটা তুমি ক্যালকুলেশন করে নিবে। আশা করি গফ এবং ফক তোমরা বুঝতে পেরেছো। সুতরাং জি এফ অফ -1, এই -1 বসালে কিছু একটা তো হবে, -1 1, এটা হয় +3 4, 4 থেকে 1 বাদ দিলে উপরে থাকে 1 আর নিচে কি থাকে 1, আর এটা +3 4, তাহলে 2 - 4, তাহলে নিচে থাকে -2। দ্যাট ইজ আমাদের রেজাল্ট আসে -1/2। আমি না করে একবারে মুখে মুখে ক্যালকুলেশন করেছি। এতক্ষণ আমরা আরো দুটি ডেফিনিশন করলাম, একটি হলো কম্পোজিট ফাংশন এবং অ্যাবসলিউট ভ্যালু। চলো আমরা আরেকটি ফাংশন দেখি যেগুলি তোমরা এসএসসি লেভেলে পড়েছো, এসএসসি 9 10 এ পড়েছো, বিপরীত ফাংশন অথবা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের ডেফিনিশনটা কি দেখো। Inverse function, if y equals to f of x, then x equals to f inverse of y is known as inverse function of f of x। তাহলে এটাই হলো ইনভার্স ফাংশনের ডেফিনিশন। যদি y সমান f of x একটা ফাংশন হয়, তাহলে x equals to f inverse of y, এই ডেফিনিশনটা জানতে হবে আমাদের। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম কোশ্চেন থাকে যে ক্যালকুলেট f inverse of x where f of x equals to suppose 2x minus 3 divided by 5 plus 4x। f of x এর মান দেওয়া আছে, আমাদের f inverse of x এর মান বের করতে হবে। আর ডেফিনিশন হলো এটা, যদি y সমান f of x হয় তাহলে x সমান f inverse of y। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, তাই আমি এগুলি জাস্ট একটু 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 টাচ দিয়ে যাচ্ছি। সলিউশন, let y is equals to f of x। এখানে প্রশ্নে কিন্তু y ছিল না, as per definition we consider y equals to f of x। তাহলে আমরা y এর যে মানটুকু আছে f of x সেটা বসিয়ে দিব, যে 2x minus 3 divided by 5 plus 4x। এখন আমাদের টার্গেটটা বলে নিচ্ছি, টার্গেট হলো এই x এর মান বের করা as per definition। কারণ x এর মান বের করতে পারলে তাহলে আমরা f inverse of y বসাতে পারবো। x এর মান বের করার জন্য আমরা সিম্পলিফাই করব, ক্রস মাল্টিপ্লাই করব, দেন রিপ্লেস করব, পক্ষান্তর করব, পক্ষান্তর করে আমরা এই কাজটুকু করব। তাহলে কিভাবে করা যায় দেখো, 5y plus 4xy is equals to 2x minus 3, or মিউট করে নাও। আমরা যেহেতু বলেছি x এর মান বের করব, তাই x গুলিকে বাম দিকে নিয়ে আসব আর x ছাড়া টার্মস গুলি ডান দিকে নিয়ে যাব। তাহলে 4
xy minus 2x is equals to minus 3 minus 5y. আমরা x গুলি বাম দিকে নিয়ে আসতেছি বিকজ আমাদের x এর মান বের করতে হবে। তাহলে 4y minus 2 into x is equals to, আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে হবে 5y plus 3। x এর মান অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, x is equals to minus 5y plus 3 divided by 4y minus 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো ছোট ক্লাসের ক্যালকুলেশন। ইচ্ছা করলে আমরা নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে এইভাবেও লিখতে পারি, অর্থাৎ 5y plus 3 divided by 2 minus 4y। এই মাইনাসটা নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে as per definition x সমান f inverse of y, তাহলে আমরা এখন এর পরিবর্তে f inverse of y বসাতে পারি, or f inverse of y is equals to that is 5y plus 3 divided by 2 minus 4y। সাইড নোটে আমরা লিখব যেহেতু x equals to f inverse of y। আমাদের প্রশ্নে কিন্তু ছিল f inverse of x কত, তো ফাইন, y এর পরিবর্তে আমরা x বসাই দেই, that is f inverse of x কত হবে 5x plus 3 divided by 2 minus 4x। এই হলো f inverse of x এর মান। এখন যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু চাওয়া হয়, মনে করো সেখানে x এর মান, সেটা বসিয়ে দিব। মনে করো চাওয়া হইলো সে ফর এক্সাম্পল f ইনভার্স অফ 0, তাহলে 0 হলে কত হবে, 0 0 বসালে হয় 3/2, এটাই অ্যান্সার। এটা চাওয়া হয়নি, প্রথমে আমি এডিশনাল অ্যাড করলাম এখানে। তাহলে এইভাবে ইনভার্স ফাংশন ক্যালকুলেশন করতে হবে। আমাদের আজকের লেকচারে আমরা ছোট ছোট অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি যেগুলি আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। চলো আমরা এখন একটু স্লাইডে যাই, দেখি স্লাইড থেকে কিছু ক্যালকুলেশন করতে পারি কিনা। স্যার বোর্ডের একটু তোলা বাকি আছে। বলো, তোমরা ইয়ে করবা, এই খাতা কলমে তুলবা, যদি কভার আপ করতে না পারো তাহলে স্ন্যাপশট নিবা। মোবাইলে স্ন্যাপশট নেওয়া অনেকটা ইজি। ওকে, আমরা এখন একটি গ্রাফ থেকে কিভাবে ফাংশনাল ভ্যালু, ডোমেন, রেঞ্জ এবং রিলেটেড আইটেমস বের করে তা আমি দেখাচ্ছি, এবং আশা করি তোমরা সেটা ভালোভাবেই শিখবে। গ্রাফটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, শিওর? Yes, sir. মাই ফার্স্ট কোশ্চেন, একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফের বাম দিকে যে পয়েন্ট আছে সেটা বোল্ড করা, রাইট? জি স্যার। আর ডান দিকের অংশটা কিন্তু ফাঁকা, দেখা যাচ্ছে? জি, তার মানে বাম দিকেরটা ক্লোজড আর ডান দিকেরটা ওপেন। আমি কিছুক্ষণ আগে ডোমেইনের ডেফিনিশনে বলেছিলাম একটি গ্রাফের বা একটি ফাংশনের এক্স এর সীমানা। তাহলে এই ফাংশনের এক্স এর সীমানাকেই তো ডোমেন বলে। ডোমেন কত হবে লেখো তো দেখি, পারো কিনা? -3 থেকে -3 থেকে +3। দেখো তো এমন হয় কিনা
-3, +3 হয়েছে? না স্যার হয় নাই না হয়নি স্যার হয়নি? ওপেন হবে ওপেন very good. এখন স্যার লাস্টের +3 এখানে ওপেন হবে স্যার এখন ঠিক আছে ডোমেন? জি স্যার জি স্যার ভেরি গুড, ভেরি গুড। এটাই আমরা তাহলে এই ফাংশনের ডোমেন শিখতে পেরেছি। আচ্ছা, এই ফাংশনের রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -2 আর হচ্ছে +2 +2 -2 -2 থেকে আমাদের কিন্তু Between লোয়ার two লিমিট, minus two close. হ্যাঁ লোয়ার লিমিট আগে বসাতে হবে, মনে রাখতে হবে। -2 টিচার -2 থেকে -2 থেকে +2, তুমি যদি আগে +2 দাও পরে -2 স্যার দাও ওখানে হবে না। ফার্স্ট ব্র্যাকেট হবে 2 এর পরে ফার্স্ট ব্র্যাকেট হবে না, তো ফার্স্ট open ব্র্যাকেট হবে। হবে না। দেখো কেন হবে না? উপরে কেন স্যার না, ফার্স্ট ব্র্যাকেট কেন হবে না সেটা নিশ্চয়ই বুঝতেছো। আমি আবারও দেখাচ্ছি, দেখো 2 বরাবর ফাংশনটা ডিফাইন করা আছে না? ইয়েস, স্যার। ডিফাইন করা আছে জি, তো। ওই x এর টার্মিনালের সমস্যা, কিন্তু y এর টার্মিনালে কোনো সমস্যা নাই, দেখো। হ্যাঁ স্যার Yes, sir. তাহলে এই পর্যন্ত তো ডিফাইন করা আমরা ফাংশনটা পাচ্ছি, এখান থেকে এই নিচ পর্যন্ত, তাই না? সো এই হলো আমাদের রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জটা পেলাম -2 থেকে +2, আর ডোমেন পেলাম -3 থেকে +3, তবে -3 ক্লোজ +3 ওপেন। এবার অ্যানাদার কোশ্চেন, তোমরা চিন্তা করে বের করবে f of -3 কত? f of -3 এর ভ্যালু কত হয় বলো? -1, ভেরি গুড। f of -3 এর মান -1। দেখো আমরা গ্রাফ থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটাই পাচ্ছি, -3 বরাবর কয় ঘর নিচে নামলাম? 1 ঘর, -1। f of হাফ সমান কত হবে? হাফ হবে 1 স্যার 1 হবে। হাফ হলে যে আমি মার্ক করে দেখালাম, হাফ হলে এই জায়গায় আসবে না? জি স্যার 1 ঘর আসবে। এখন আমি যদি প্রশ্ন করি, এটা দেখো তো পারো কিনা, f of 0 সমান what? 0 সমান 2 স্যার 0 2 স্যার 0 0 সমান 0 স্যার 0 0 সমান 0ই আছে, 2 নয়, কারণ গ্রাফটা তো ওই জায়গায় আছে, অতএব এই রেজাল্টটা 0। 0 আসবে এখন আমি তোমাকে প্রশ্ন করলাম f of ভাই হিরো হলো শেষ না 9, স্যার স্যার নাই এই ফাংশনে নাই আনডিফাইন্ড স্যার আনডিফাইন্ড, এটা ডিফাইন করা না, কারণ আমার গ্রাফটা কিন্তু লিমিটেড। জি স্যার জি স্যার এর রেজাল্ট আসবে আনডিফাইন্ড আনডিফিনাইট এবার লাস্ট এখানে আরেকটি কোশ্চেন আছে, যদি f of x এর মান অর্থাৎ y এর মান কত দেখাচ্ছে? -3/2, দ্যাট ইজ -1.5। y এর মান যদি -1.5 হয়, x এর মান কত? x এর মান কত হবে সেটা কিভাবে করব? -1.5 একটা রেখা টানতে হবে, তাহলে -1.5 রেখাটা এদিক দিয়ে যাবে, দেখো বুঝো কিনা। জি y এর 1.5 ঘর না, 1.5 -1.5 রেখা টানলাম, রেখা টানার পরে এই রেখাটি গ্রাফটিকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে? দুইটা দুইটা ওই পয়েন্টগুলিতে x এর মান কত? এই পয়েন্টগুলিতে x এর মান কত বোঝাতে পেরেছি? জি স্যার একটা মান আসতেছে সাপোজ 1.5 0.5 একটা মান আসতেছে মাইনাস, দুইটাই মাইনাসের, কিন্তু একটা আসবে -0.5 বা -0.6, আর একটা আসবে -1.5 অথবা -1.4। আমরা আশা করি এখান থেকে আমরা বুঝতে পেরেছি গ্রাফ থেকে
how we calculate domain, how we calculate range, how we calculate functional value, how we calculate the value of x if y is defined. এই প্রশ্নটা তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে, ক্লাস টেস্টে পাবে, ঠিক আছে? কারণ হলো এখানে এটা অ্যান্সার করতে লাগবে 2-3 মিনিট, যদি বুঝো, না বুঝলে কিন্তু পারবে না। আর এটার একটা বিশাল একটা মার্ক তোমরা পাবে, এটা দ্বারা বোঝা যাবে তার ইন্টারভ্যালটা, ডোমেন, রেঞ্জ, ফাংশনাল ভ্যালু, এটসেট্রা এটসেট্রা। আমরা এতক্ষণ আলোচনা করেছি কিভাবে গ্রাফ থেকে ফাংশনাল ভ্যালু বের করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আরো আমরা বিশেষ করে এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করা হয় তা আমরা শিখব। চলো বোর্ডে যাই। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে হয়। এতক্ষণ তো শিখেছি গ্রাফ থেকে ডোমেন রেঞ্জ। গ্রাফ থেকে ডোমেন রেঞ্জ বেসিকটা ক্লিয়ার হলেই পাওয়া যায়, বাট ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ডোমেন রেঞ্জ বের করাটা একটু ডিফিকাল্ট। আর আমি কয়েকটা মেথড শিখাবো, অনেকগুলো মেথড আছে আমাদের হাওয়ার্ড এন্টন বইয়ে ডোমেন রেঞ্জ বের করার প্রসেস। আমি বেসিক কয়েকটা আইটেম তোমাদেরকে শিখাবো যেগুলি খুবই ইম্পর্টেন্ট। Obtain domain and range of the following functions. Number A, ধরো f of x equals to x by 3 minus x. এই ফাংশনটার ডোমেইন কত, রেঞ্জ কত? নাম্বার বি, f of x equals to x square minus twice x plus 5. এই ফাংশনটির ডোমেইন কত, রেঞ্জ কত? নাম্বার সি, f of x is equals to square root of 3 minus x. Square root of 3 minus x. Number D, ভালো দেখা যাচ্ছে না স্যার, ভিডিও ভালো দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার ভিডিও কোয়ালিটি, হ্যাঁ মার্কারটা মনে হয় ভালো পড়েনি। আচ্ছা, আমি আরেকটা ভালো মার্কার নিচ্ছি। আবারও আপনার নেটের প্রবলেম স্যার, আপনার নেট একদম next, f of x is equals to, suppose x by square root of 1 minus x. আমরা এখানে এরকম আরো কিছু ফাংশন নিতে পারি, ডি ই, যে f of x equals to 3x plus suppose 5. বেসিক্যালি স্কয়ার রুট ফাংশন এবং আরো একটা ফাংশন নেই পরিচিত, কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম। সাপোজ f of x equals to 3 plus modulus of x minus 1. মডুলাস ফাংশন যেহেতু পড়িয়েছি আমরা, এই মডুলাস ফাংশনটা নিলাম, অ্যালজেব্রাইক ফাংশন নিলাম, আর কিছু ফাংশন নিলাম। এই কয়েকটি ফাংশনের আমরা ডোমেইন এবং রেঞ্জ ক্যালকুলেশন করব। আচ্ছা, ডোমেইন বলতে কি বুঝি? অ্যাজ পার ডেফিনিশন অফ ডোমেইন, ডোমেইন ইজ দ্য সেট অফ এক্স ভ্যালুস, এক্স এর পারমিসিবল এক্স ভ্যালুস, the set of all permissible x values of function. ফাংশনের x এর সেই সকল মান যারা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয় সেই মানটা কিন্তু ডোমেইন না, আমরা গ্রাফ থেকে দেখেছি, তাই তো? এখন আমরা সলিউশন এ,
এখানে f of x equals to x by 3 minus x, এই ফাংশনের ডোমেন বের করব আমরা। যদি x এর মান, দ্যাট মিন্স এই পোর্শনটুকু 0 হয়ে যায়, ডিনোমিনেটর যদি 0 হয় ফাংশনাল ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ কোনো কিছুর নিচে শূন্য থাকলে ফাংশন ইজ আনডিফাইন্ড। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফর দ্য রিয়েল ভ্যালু অফ f of x, অর্থাৎ f of x এর বাস্তব মানের জন্য একটা শর্ত আছে এই অঙ্কে। শর্তটা কি? এই টার্মটা শূন্য হতে পারবে না। ওই কন্ডিশন থেকেই আমরা ডোমেনটা বের করব। দ্যাট ইজ ফর দ্য রিয়েল ভ্যালুজ অফ f of x, f of x এর বাস্তব মানের জন্য the condition is, কন্ডিশনটা অঙ্ক থেকে দেখে বসাতে হবে। এক এক অঙ্কের এক একটা কন্ডিশন থাকবে। এখানে নিউমারেটর ডিনোমিনেটর টাইপ, তাই কন্ডিশনটা এই অবস্থায় আসছে। কন্ডিশনটা কি পেলাম? 3 minus x is not equals to 0, implies that x এর মান 3 হতে পারবে না। 3 minus x শূন্য হতে পারবে না, এর অর্থ হলো x এর মান 3 হতে পারবে না। এটাই ডোমেন। তো 3 হতে পারবে না মানে কি? এটাকে আমরা যদি ইন্টারভ্যাল আকারে লিখি কিভাবে লিখব দেখি পারি কিনা। x belongs to -ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 3 থেকে +ইনফিনিটি। x এর মান 3 হতে পারবে না, এর অর্থ হলো -ইনফিনিটি থেকে 3 এর আগ পর্যন্ত ইউনিয়ন 3 এর পর থেকে +ইনফিনিটি। তাহলে পুরো রিয়েল নাম্বারটাই আছে, নাই শুধু একটা পয়েন্ট হুইচ ইজ 3। এই আমরা কতক্ষণ আগে ডেফিনিশনে বলেছি the set of all x values are known as domain। তাহলে x ভ্যালু কোনগুলি? এই সবগুলি তো x ভ্যালু। এইটা যেই কথা এটা একই কথা। তার মানে আমরা ডোমেন কি লিখব? therefore dom of f of x is equals to, নিচের ইন্টারভ্যালটা লিখে দিলেই হবে, -ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 3 থেকে +ইনফিনিটি। এই হলো আমাদের প্রথম প্রবলেমটার ডোমেইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। এখন এই প্রবলেমের রেঞ্জ বের করব আমরা। রেঞ্জ বের করার প্রসেস হলো নিউমারেটর ডিনোমিনেটর টাইপের ফাংশন যদি থাকে, আমি আবার বলছি, ভগ্নাংশ আকৃতির ফাংশন যদি থাকে তাহলে রেঞ্জ বের করতে হলে ফাংশনটাকে রিভার্স করতে হবে, ইনভার্স করতে হবে, ঘোরাতে হবে। ঘুরিয়ে x এর মান ইন টার্মস অফ y এ শিফট করতে হবে। সেটা কিভাবে করা যায় দেখো। আমরা তো ডোমেনটা পেয়ে গেলাম, যে let y equals to f of x equals to x by 3 minus x। এখান থেকে এই রিলেশনটা থেকে আমরা x এর মান বের করব। তাহলে লিখতে পারি 3y minus xy সমান x। উপরে যদি লিখি তাহলে লিখব -xy minus x equals to -3y, অথবা লিখতে পারি y plus 1 into x is equals to 3y, or এখান থেকে লিখতে পারি x equals to 3y by y plus 3, sorry y plus 1। আমরা এই ফাংশন থেকে x এর মান একটি বের করেছি। x এর মান হলো 3y divided by y plus 1। যখন ডোমেন বের করেছিলাম তখন বলেছিলাম ফর দ্য রিয়েল ভ্যালু অফ f of x, ফর দ্য রিয়েল ভ্যালুজ অফ f of x,
এফ অফ এক্স এর বাস্তব মানের জন্য একটা শর্ত বলেছিলাম যে এটা 0 হতে পারবে না। এখন কিন্তু আমরা উল্টা বলবো ফর দা রিয়েল ভ্যালুজ অফ এক্স, এক্স এর বাস্তব মানের জন্য শর্ত কি? শর্ত হলো দিস টার্ম ক্যান নট বি 0, অর্থাৎ y প্লাস 1 শূন্য হতে পারবে না। উল্টাটা আমরা করতেছি, রেঞ্জ বের করতে হলে y এর মানটা বের করতে হবে, y এর পারমিসিবল ভ্যালুজ হুইচ আর কাম ফ্রম x, y এর সেই সকল মান যে মানগুলি x এর মান থেকে প্রাপ্ত। তাহলে আমরা সেই জন্য x এর বাস্তব মানের জন্য শর্তটা কি পেলাম, যে এই মানটা শূন্য হতে পারবে না। তাহলে এখান থেকে দেখে দেখে আমরা এইভাবে বসাতে পারি, দ্যাট ইজ ফর দ্য রিয়েল ভ্যালুজ অফ x, the condition is, বাস কন্ডিশনটা কি, y প্লাস 1 শূন্য হতে পারবে না। এটা শূন্য হলে কিন্তু আমাদের ঝামেলা, আনডিফাইন্ড হয়ে যাবে। y plus 1 is not equals to 0 or y is not equals to minus 1. y not equals to minus 1 মানে কি? মানে হলো y belongs to minus infinity থেকে minus 1 ইউনিয়ন minus 1 থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ পুরো রিয়েল নাম্বারই পাওয়া যাবে, শুধু -1 নাই। তার মানে set of all permissible y values are known as range, এই y এর পারমিসিবল ভ্যালু হলো এটা, এটাই হলো আমাদের রেঞ্জ। অতএব রেঞ্জ কত আসছে দেখো, রেঞ্জ অফ f of x হলো -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন -1 থেকে প্লাস ইনফিনিটি। -1 তার মানে রেঞ্জের মধ্যে একটা এলিমেন্ট অ্যাবসেন্ট হুইচ ইজ -1, আর ডোমেনের মধ্যে একটা এলিমেন্ট অ্যাবসেন্ট হুইচ ইজ 3। 3 এই ডোমেন রেঞ্জগুলি আমরা এইভাবেও লিখতে পারি, দেখো বুঝো কিনা। তোমরা এইগুলি 19 এ পড়েছো এভাবে। এটা আমি লিখতে পারি যে ডোম অফ f of x, the set of real number except 3 বাদে সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ অফ f of x হবে set of real number except -1। এইভাবেও লিখতে পারবে, এইভাবেও তুমি লিখতে পারবে, একই কথা। সকল বাস্তব সংখ্যা -1 ব্যতীত, সকল বাস্তব সংখ্যা 3 ব্যতীত। আর এটাকে ইন্টারভ্যাল আকারে লিখলে এইভাবে লিখবো, কারণ আমরা ইন্টারভ্যাল রিসেন্টলি শিখেছি, আশা করি এটাও হবে ওইটাও হবে। আবার সেট টেবুলার আকারেও লিখতে পারো। সেট টেবুলার আকারে কি রকম? সেট টেবুলার আকারটা হলো এই টাইপের, যে ডোম অফ f of x is equals to x, x belongs to set of all real number, x is not equals to কত, x হলো 3। এটা হলো টেবুলার সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডিং ফর্ম। x হলো ডোমেন, x r এর উপাদান, আর x এর মান 3 হতে পারবে না। আর রেঞ্জ কত হবে? রেঞ্জ অফ f of x, সেটা y দ্বারা ডিফাইন করলাম, y belongs to set of r এবং y is not equals to -1, y এর মান -1 হতে পারবে না। তাহলে এই হলো ডোমেন রেঞ্জ এক্সপ্রেশন। তুমি এটাই প্রেফার করি আমি বেশি, কারণ এটা হলে আমাদের ইন্টারভ্যালটা ক্লিয়ার হয়। এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, নো প্রবলেম। আমরা এতক্ষণ একটি প্রবলেম সলভ করেছি, চলো আমাদের পরবর্তী প্রবলেমটাতে আমরা যাই। এই অঙ্কের সেটটা তোমরা স্ন্যাপশট নাও, স্ন্যাপশট নাও সবাই, নিয়ে গ্রুপে শেয়ার দিয়ে রাখো, কারণ সবগুলি অঙ্ক আজকে পারবো না। সেকেন্ড প্রবলেম, স্যার নামাজ পড়তে হবে স্যার, আবার ক্লাস স্যার আরেকটা শুরু করা তো উচিত হবে না স্যার? আর ছেড়ে দেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও টায়ার্ড।